এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন আশেকে রাসূল হযরতুল আল্লাম মশিউর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনার শেকে সকল সৃজন ও আকাশার এই জমিন, আপনার শেকে সকল সৃজন ও আকাশার সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মোহব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। সর্বপ্রথম লক্ষ কোটি সালাম ও কদম বসি জানাই মহান সংস্কারক মুহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, সমস্ত আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী সুফি সম্রাট হযরত খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাই দয়াল বাবা জানের নুরানি পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বসি জানাই আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নুরানি পরশময় কদম মোবারকে এবং অন্তরের অন্তরস্থল থেকে সমস্ত আশেক রাসূল ও মুক্তিকামী ভাইদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেক রাসূল মুক্তিকামী ভাইরা, বিশ্ব আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন উপলক্ষে আপনাদেরকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত মুক্তিকামী ভাইরা, আপনারা জানেন মুহাম্মদী ইসলামের মহাপবিত্র মিলাদ শরীফের দ্বিতীয় পংক্তিতে আমাদের মহান দরদি মুর্শিদ কিবলা জান আমাদেরকে যে তথ্য জানিয়েছেন, আপনার এশকে সকল সৃজন, ওই আকাশ আর এই জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন।
সম্মানিত মুক্তিকামী ভাইরা, যে রহমাতাল্লিল আলামিনের নূর এবং ইশক দ্বারা সমগ্র সৃষ্টিকুল সৃষ্টি হয়েছে, এই সমগ্র সৃষ্টিকুলের উপাদান নূর হলো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? সম্মানিত মুক্তিকামী ভাইরা, যার কারণে সমগ্র সৃষ্টিকুল আপনার আমার দয়াল নবীর আশেক, আপনার আমার দয়াল নবীর পাগল, যার কারণে সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যত সৃষ্টি আছে, কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে, সকল সৃষ্টি আমার আপনার দয়াল নবীর আশেক, দয়াল নবীর পাগল। আপনারা জানেন সূরা ইমরানের 81 নম্বর আয়াতে আশেকে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ১৫০০ বছর পরেও যে আশেকে রাসূল হওয়া যায়, এই বিধানটা একমাত্র বাবা দেওয়ানবাগী আমাদেরকে জানিয়েছেন, ঠিক কিনা? সম্মানিত মুক্তিকামী ভাইরা, সর্বপ্রথম মহান আল্লাহ আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন করেছেন। নবী রাসূল ওলিয়া উলিয়াগণের আত্মা রুহু মুবারকগুলোকে দাওয়াত করে একত্রিত করে সম্মেলনের মাধ্যমে এই আশেকে রাসূলের সম্মেলন মহান আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ। সূরা ইমরানের 81 নম্বর আয়াত খুলে দেখেন। সম্মানিত মুক্তিকামী ভাইরা, যুগে যুগে নবী এবং রাসূল তথা সমগ্র সৃষ্টিকুল আপনার আমার দয়াল নবীর আশেক ছিল, আশেকে রাসূল ছিল। হযরতে আদম আলাইহিস সালাম 360 বছর এই জান্নাত থেকে বিতাড়িত হওয়ার অপরাধে কান্নাকাটি করেছিলেন, ক্ষমা পান নাই। কিন্তু আপনার আমার রসুলকে ভালোবাসার কারণে, আপনার আমার রসুলকে, রসুলের আশেক, আশেকে রসুল হওয়ার কারণে মহান আল্লাহ 360 বছর পরে তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আশেকে রাসূল হলে মুক্তি পাওয়া যায়, আশেকে রাসূল হলে পাপ, মানুষের পাপ ঝরে যায় ওই বৃক্ষের মতো, চৈত্র মাসে যেমন বৃক্ষের পাতা ঝরে যায়। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আপনার আমার দয়াল নবীর আশেক হওয়ার জন্য নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছিলেন তুর পাহাড়ে, যখন আল্লাহ বলেছিলেন আমার সেই রহমাতাল্লিল আলামিনের উম্মত যারা আশেকে রাসূল হবেন তাদের মর্যাদা তুমি মুসা এবং বনি ইসরাইলের যত নবী আছে তাদের চেয়ে অধিক সম্মানী হবে তারা। সুবহানাল্লাহ। এই কথা শুনে তেনারও আকাঙ্ক্ষা জাগলো মনে যে আমি নবী হতে চাই না, দয়াময় আল্লাহ আপনার ওই হাবিবের আশেক বানায় দেন আমাকে। সুবহানাল্লাহ বলেন। আশেকে রাসূল ছিল, আশেকে রাসূল আছে, আশেকে রাসূল থাকবে, কিন্তু এজিদের চক্রান্তে মুহাম্মদী ইসলাম লুণ্ঠিত হওয়ার কারণে এই নামটা জগতে ছিল না। একমাত্র বাবা দেওয়ানবাগী এই আশেকে রাসূল নামের এই বিধান জগৎবাসীকে পুনরায় জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুক্তিকামী ভাইরা, দয়াল নবীর আশেক শুধু নবী রাসূল মানব জাতি ছিলেন না, জিন জাতি ছিলেন না। দয়াল নবীর আশেক একটা খেজুরের গাছ, একটা বৃক্ষ দয়াল নবীর আশেক ছিলেন। মদিনায় যখন আল্লাহর নবী আসলেন, মসজিদে নববীতে তখনও মেম্বার প্রতিষ্ঠা হয় নাই। উস্তুনে হান্নানা নামে একটা খেজুর গাছের গুড়ি, মরা খেজুর গাছের গুড়ি, সেই গুড়িতে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন। যখন মেম্বার প্রতিষ্ঠা হয়ে গেল, ওই খেজুরের গাছ থেকে মেম্বারে দাঁড়িয়ে যখন আল্লাহর নবী খুতবা দিতেন, ওই খেজুরের গাছটা কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ তারা ওই প্রতি শুক্রবারে এই কান্নার আওয়াজ শুনলে সাহাবীগণ এদিক সেদিক তাকানো শুরু করেন, এই কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, শুধু তোমরাই আমার আশেক, আশেকে রাসূল নও। আমি যে খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছিলাম, ওই মরা খেজুর গাছের মধ্যেও আমি নবীর প্রেম জাগরিত হয়েছে, ওই মরা খেজুর গাছও আশেকে রাসূলে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মদিনায় হিজরতের সময় হযরতে আবু বকরকে সাথে নিয়ে সওর পর্বতের গুহায় যখন আল্লাহর নবী ওই কাফের বেদিনদের অত্যাচারে তাদের অন্বেষণের কারণে যখন লুকায়া ছিলেন, ওই সওর পর্বতের গুহায় আল্লাহর নবীর একটা আশেক ছিল। ওই আশেক কোনো মানুষ ছিল না, একটা সর্প, একটা সাপ। আল্লাহর নবীর আশেক, আশেকে রাসূল ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর 12টা গর্ত দেখে 11টা
তিনি তার চাদর দ্বারা পূর্ণ করে দিয়েছেন, আর আরেকটা গর্ত পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তটা পূরণ করেছেন। সেই সর্প দীর্ঘ যাবৎ দয়াল নবীর আশেক হওয়ার কারণে তার মাথায় আল্লাহর পক্ষ থেকে এলহাম এসেছে, এই গর্তের মধ্যে আল্লাহর নবী মদিনায় হিজরতের সময় তিনি এখানে অবস্থান করবেন। এক নজর দিব্য দর্শন লাভ করে ওই সাপের যে মুক্তি হয়ে যাবে এই সৃষ্টি চক্র থেকে, এটা তিনি আল্লাহর পক্ষ থেকে জানতেন। বিদায় হযরত আবু বকরকে ওই সাপ বারবার নক করতেছিলেন পায়ের মধ্যে, পায়ের গোড়ালিতে। এক পর্যায়ে এমন একটা পরিস্থিতিতে নিরুপায় হয়ে সাপ বললেন, হে আবু বকর, আমি তো দয়াল নবীর আশেক, তুমি আমার 11টা দরজা বন্ধ করে দিয়েছো, আর 12তম দরজা তুমি পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে দিয়েছো। আমি দয়াল নবীর দিব্য দর্শন পাওয়ার জন্য আমি এখানে আমি এমন অবস্থায় আছি, সাধনারত অবস্থায় আছি, আমি দয়াল নবীকে শুধু দেখার জন্য। এক পর্যায়ে পায়ের গোড়ালিতে সবল দিলে, গর্ত থেকে পায়ের গোড়ালি সারায় নিলে হযরতে আবু বকর তখন ওই সাপ আল্লাহর নবীকে এক নজর, এক দিব্য দর্শন দেখেই তিনি বের হয়ে গেল ওই সাপ। সম্মানিত মুক্তিকামী ভাইরা, শুধু এটাই নয়, সমগ্র সৃষ্টিকুল আশেকে রাসূল ছিল। শুধু মানব জাতির মধ্যেই এই আশেকে রাসূল নামের বিধান এজিদের চক্রান্তের পর থেকে লুণ্ঠিত হয়েছিল। বাবা দেওয়ানবাগী এই বিধান আমাদেরকে পুনরায় জানিয়েছেন এবং জগৎবাসীকে আশেকে রাসূল হওয়ার দাওয়াত দিয়েছেন। সম্মানিত মুক্তিকামী ভাইরা, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।